টিচারের জানার ইচ্ছে হলো ক্লাসে কোন মেয়েটি সিউর মেয়ে। তিনি সব বাচ্চাদের বলে যে তারা যেন নিজেদের পরিবারের যানবাহনের ছবি আঁকে। তার ধারণা ছিল যার পরিবারের সবচেয়ে দামি গাড়ি আছে সেই সিউর মেয়ে হবে। বাড়ি ফিরে মেয়েটি যখন এই কাজের কথা বলে পুরো বাড়ি হইহুল্লোড় হয়ে উঠে। একের পর এক বিলাসবহুল গাড়ির সারি লাগে, ফেরারি, রোলস রয়েস, এমনকি দাদিত বটলারকে হেলিকপ্টার পর্যন্ত নিয়ে আসতে বলে। কিন্তু মেয়েটির চোখ গিয়ে আটকে যায় কোনায় দাঁড়ানো একটি সাদামাটা সাইকেলের দিকে। পরদিন টিচার যখন ফেরারি আঁকা ছবি দেখে তখনই নিশ্চিত হয়ে যায় যে এই মেয়েটি সিউর মেয়ে। মেয়েটির গায়ে ছিল ডিজাইনার পোশাক, তাই টিচারের বিশ্বাস আরো দৃঢ় হয়। তিনি তার ছবিকে ক্লাসের সেরা ছবি ঘোষণা করে এবং তাকে সামনের সারিতে বসায়। কিন্তু টিচার জানতো না যে আসলে সেই মেয়েটির বাড়িতে কোনো বিলাসবহুল গাড়ি নেই। ঠিক তখনই সত্যিকারের সিউর মেয়ে মেঝেতে পড়ে থাকা একটি ছবি তোলে। তখন ওই মেয়েটি রেগে গিয়ে কাপ ফেলে দেয় এবং পুরো পানি সেই ছবির উপর পড়ে যায়। তারপর উল্টো সিউর মেয়ের উপর দোষারোপ করে সে নাকি আগে ধাক্কা দিয়েছে। যখন সিউর মেয়ে কিছু বলতে যাচ্ছিল টিচারের চোখ গিয়ে পড়ে তার সাইকেল আঁকা ছবির উপর। ঘৃণাভরা দৃষ্টিতে তিনি মেয়েটির দিকে তাকায় এবং সবার সামনে সেই ছবিটি ছিঁড়ে ফেলে। তিনি মেয়েটিকে সহপাঠীদের উপর দোষারোপ করার অভিযোগে অফিসে টেনে নিয়ে যায় এবং একটি স্টোরেজ ক্যাবিনেটে আটকে দেয়। বাড়ি ফিরে মেয়েটি ফুফিয়ে কাঁদতে থাকে। মা জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু টিচারের হুমকি মনে পড়ে যায় বাড়িতে কিছু বললে আবার সেই ক্যাবিনেটে আটকে রাখবো। তাই সে চুপচাপ মাথা নাড়ায়। তবে ভিতরে ভিতরে বুঝতে পারে কিছু একটা হয়েছে। পরদিন সিউ নিজে স্কুলে গিয়ে সবকিছু দেখার সিদ্ধান্ত নেয়। তিনি পৌঁছাতে শিক্ষিকা প্রশংসা করে। সেই সময় ক্লাস থেকে কিছু বাচ্চার তর্ক বিতর্কর শব্দ ভেসে আসে। সবাই ক্লাসরুমের দিকে এগিয়ে যায়। টিচার তাড়াতাড়ি সিউর মেয়ের দিকে ইশারা করে বলে এই মেয়েটি খুবই দুষ্ট। ক্লাসের সবাইকে বিরক্ত করে। সিউ রেগে শিক্ষিকার দিকে তাকায়, কিছু না বলে সরাসরি মেয়ের দিকে এগিয়ে যায়। মেয়েটি মুখ খুলে বলে মা। টিচারের মুখ মুহূর্তেই সাদা হয়ে যায়। তিনি বুঝতে পারে কত বড় ভুল করেছে। সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে থাকে।